chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ব্লগস। তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন সাইকেল কিভাবে ফিটিংস করবেন। তো আপনারা জানেন না যে সাইকেল কিভাবে ফিটিংস হয়? আপনারা কি দেখতে চান যে সাইকেল কিভাবে আসে? তো আপনারা তো সাইকেল যখন নিয়ে নেন তখন দেখেন যে কমপ্লিট ফিটিংস করাই আছে, আপনাদেরকে ফিটিংস করে দেয়, বেল লক লাগিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু না বন্ধুরা, ওইভাবে সাইকেল আসে না। তো সাইকেল আসে হচ্ছে কি স্টেপ পুরো সব অল পার্টস খোলা থাকে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেবো যে সাইকেল কীভাবে আসে, সাইকেল কীভাবে ফিটিং করা হয়। ঠিক আছে? তো বন্ধুরা চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো আপনারা দেখতে থাকেন পরের স্টেপে কী হতে চলেছে। তো গাইস, পেটির মধ্যে ছিল এই সমস্ত মালগুলি। এটা হচ্ছে দুটো হিরো সাইকেল আছে, হিরো নেক্সট সাইকেল। ঠিক আছে? তো আপনারা দেখতে থাকো, এই সাইকেলটা কমপ্লিট ফিটিংস হবে, কীভাবে ফিটিংস করছে না করছে দেখতে থাকো। ঠিক আছে? আর এই গাড়িটির প্রাইস কত আছে, সাইকেলটির দাম কত আছে লাস্টে জানিয়ে দেবো আপনাদেরকে, ভিডিওর মধ্যে বলে দেবো। চলো বন্ধুরা, গাড়িটা ফিটিং করে নেওয়া যায়, বেশি কথা না বাড়িয়ে আপনারা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে এইভাবে স্পোকগুলো গেঁথে নেবে। ঠিক আছে? হাফের মধ্যে স্পোক গাঁথতে হবে। প্রথমে একটা ছেড়ে একটা ঢোকাতে হবে, তারপরে আবার হাফটাকে উল্টে আরেকটা করে ঢোকাতে হবে। তো আপনারা দেখতে থাকো, আমি পুরো প্রথমে স্পোকগুলো গেঁথে নিই, তারপর চাকা গাঁথাটাও একটু দেখাবো। যে আমাদের এক সাইডে স্পোক গাঁথা হয়ে গেছে। ঠিক আছে? এবারে হাফটাকে উল্টো করে নিতে হবে। উল্টো করে নেওয়ার পরে তারপর আবার উল্টো দিক দিয়ে যে ঘরগুলো ফাঁকা আছে ওগুলোর মধ্যে ঢোকাতে হবে। প্রথমে একটা ছাড়া একটা ঢুকিয়েছি, আবার এই দিক দিয়ে আবার একটা ছাড়া একটা ঢোকাবো। তো আমাদের সাইকেলের হাফ গাঁথা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে কি রিম গাঁথতে। রিম কীভাবে গাঁথতে হবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু। এই যে রিমের উপরে যে ফুটোটা দেখছো, এইটা হচ্ছে উপরে আছে, এটা নিচে আছে। আপনারা দেখলে লাইন দেখলেই বুঝতে পারবে। তো এই যে উপরে যে ফুটোটা আছে, এই উপরেরটাকে উপরে স্পোক দিয়ে ফিটিং করতে হবে। হাফের উপরে যে স্পোকগুলো থাকে ওগুলো দিয়ে ফিটিং করতে হবে। এই যে এটা উপরে আছে, এটা উপরে আছে, মানে এই উপরেরটা একটা ছেড়ে একটা দিয়ে তোমার হিরো গাড়িতে 6 গাঁথতে হবে। তো আপনারা দেখতে থাকো, এটা কমপ্লিট গাঁথবো, গেঁথে আপনাদেরকে তারপরে স্টেপগুলো দেখাচ্ছে। তো এই স্পোকগুলোকে রিমের মধ্যে আটকানোর জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে নিপিলটা প্যাকেটের মধ্যে দেওয়া আছে, যে বের করছে দেখছো। তো এই নিপিল দিয়ে স্পোকটাকে আটকাতে হবে। তো প্রথমে আমরা একটা রিম গেঁথে আপনাদেরকে দেখিয়ে দিই, সবগুলো তো দেখানো সম্ভব নয়। একটা দেখিয়ে দিই, তারপর বাকিগুলো গেঁথে নেবো, নিয়ে তো কমপ্লিট করে দেখাবো। তো বন্ধু, এই 6 গাঁথা বলতে গেলে এই যে নিচের নিচ থেকে একটা নিতে হবে, তার উপরে একটা দুটো ছেড়ে দিতে হবে, যে 3 নম্বরটা নিয়ে গাঁথতে হবে। যে টোটাল তোমার 6টা হয়ে গেছে, 1 2 3 4 5 6। ঠিক আছে? এবারে যে রিমের উপরের ফুটোটার সাথে দুটো একটা ছেড়ে একটা উপরে এইভাবে রাখতে হবে। তো প্রথমে পুরো রিমটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের এক সাইডে প্রায় গাঁথা হয়ে এসেছে, আর কটা বাকি আছে। তো এক সাইড থেকে গেঁথে নিই, তারপর আরেক সাইড গাঁথবো, গেঁথে তারপরে স্পোকগুলো টাইট করতে হবে, করে দেবো চাকা টাল মারতে। এই যে এক সাইড কমপ্লিট হয়ে গেছে, আবার আরেক সাইড ঠিক ওইভাবে যেইভাবে আগেরটা করেছিলাম ওইভাবে এই সাইডটা করে নেব। ওই 6টা করে দিয়েই, আর যে একটা করে ঘর ফাঁকা আছে ওই ঘরগুলোর মধ্যে ঢুকবে। তো এই যে 6টা নিয়ে নিয়েছি, এই 6টা হচ্ছে গিয়ে সোজাসুজি করে দেখে নেবে, ছোটো বড় যাতে না হয়, দুদিকে সমান থাকবে। এই যে এইভাবে পুরো রিমটা গেঁথে নেবো, পুরো রিমটা কমপ্লিট করে নিচ্ছি। কিন্তু ফাইনালি আমাদের রিম গাঁথা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো এই যে আর একটা বাকি আছে, আর একটা করলে হয়ে যাবে। তো ফাইনালি দেখো আমাদের ডিস্কের হাফ কমপ্লিট হয়ে গেছে গাঁথা। ঠিক আছে? আর এই যে ফুটোগুলো দেখছো, এগুলোর মধ্যে তোমার হচ্ছে যে ডিস্কের প্লেট লাগাতে হবে। ডিস্কের প্লেট লাগিয়ে নাট লাগিয়ে টাইট হবে। তো দেখতে থাকে, পরে ওটাও দেখিয়ে দেবো। তো হ্যালো ফ্রেন্ডস, এবারে চলে এসেছি সরাসরি চাকা টাল মারতে। তো চাকা টাল মারার জন্য প্রথমে স্পোকগুলোকে ভালো করে টাইট করে নেবে। ঠিক আছে? পুরো সমান করে টাইট করে নেবে, নিয়ে তারপরে নিপিলগুলোকে ঘুরিয়ে চাকা টাল মারতে হয়, যেদিকে লাগবে তাই উল্টো দিকে টানতে হয়। ঠিক আছে? যেখানে ওভারটাল সব কিছু মেরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকো, সব কিছু দেখাতে গেলে পুরো কীভাবে মারছি না করছি, তাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো স্পোকগুলো দেখো ফাইনালি টাইট করে নিয়েছি, চাকাও টাল মারা হয়ে গেছে। তো দেখছো আগের থেকে এখন কতটা চাকা লাইনে চলে এসেছে। তো এরপরে লাগাবো হচ্ছে রিম টেপ লাগানোটা হচ্ছে সবথেকে জরুরি জিনিস। রিম টেপ ছাড়া কিন্তু আপনারা যদি টায়ার টিউব ফিটিং করেন তাহলে আপনাদের টিউব ড্যামেজ হয়ে যাবে। আর যে টিউবটার লাইফ থাকতো 1 বছর, সেটা তোমার হয়ে যাবে 5 মাস 6 মাস। ঠিক আছে? তো যেখানে স্পোক গোথা খাচ্ছে ওখান থেকেই তো লিক হবে। তো এই যে টায়ারটি আপনারা দেখছো লাগালাম, এই টায়ারটির সাইজ হচ্ছে 26 × 2.35, মানে
235 টায়ার বলতে পারো। তো টিউবের সাইজও সেম 26x2.35। তো টায়ার টিউবটা লাগিয়ে নিই, ফিটিং করে নিই, ঠিক আছে। তো আপনাদেরকে তারপরে স্টেপটা কী হবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওটির মধ্যে সাইকেল ফিটিংস করা A to Z, সাইকেল কীভাবে ফিটিংস করতে হয় সব কিছুই আমি দিয়েছি, আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার টায়ার টিউব লাগানো হয়ে গেছে, এবারে আমি লাগাতে এসেছি ডিস্ক প্লেট। তো ডিস্ক প্লেট লাগানোর জন্য ডিস্ক প্লেটটাকে ভালোভাবে বসিয়ে সব নাট হালকা হালকা করে টাইট করে নেবে, মানে লাগিয়ে নেবে ডিস্ক প্লেটের মধ্যে। নেওয়ার পরে তারপর অ্যালাইনকে দিয়ে সমান সমান করে হালকা হালকা টাইট করে নেবে, তারপরে লাস্টে ফাইনালি ফুল টাইট করবে। তো আপনারা দেখতে থাকো, আমি প্রথমে হালকা হালকা করে টাইট করে নিচ্ছি। তো এরপরে দেখো অ্যালাইনকে দিয়ে সব নাট ফুল টাইট করবে এইভাবে, ঠিক আছে। তো নাটটা ভালো করে টাইট করবে, কেন ব্রেকের ব্যাপার তো, এই নাটগুলো ঢিলা হয়ে যায়, প্রচুর ঢিলা হয়ে পড়ে যায়, তখন আবার আপনাদেরকে আলাদা এক্সট্রা করে কিনতে হবে। তো ডিস্কের নাট টাইট করা আমার কমপ্লিট। এরপরে আপনাদেরকে লাগিয়ে দেখাবো রিফ্লেক্টার কীভাবে লাগাতে হয় না হয়। তো আপনারা দেখুন, দুটো স্পোক নিচে থাকবে, উপরে থাকবে একটা স্পোক, তার মাঝখানে ঢুকিয়ে দেবে রিফ্লেক্টার। আর এই যে ক্লিপটি দিচ্ছে এটা পুশ ক্লিপ, এটা স্পোকের মাঝখানে দিয়ে চেপে দেবে, দিলেই লক হয়ে যাবে। তো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা রিফ্লেক্টার লাগাবো। তো আরেকটা রিফ্লেক্টার লাগানোর জন্য প্রথমে রিফ্লেক্টার সেম প্রসেসে, একটা উপরে থাকবে, দুটো নিচে স্পোক থাকবে, তার মাঝখানে ঢুকিয়ে দেবে, দিয়ে ক্লিপটা চেপে দেবে, দিলে হয়ে যাবে। তো এরপরে চলে এসেছি, এটা হচ্ছে সাইকেলের ফ্রেম আছে, এখানে হ্যান্ডেল চুড়ি বললেসের সেট হবে। তো এটার মধ্যে আমি প্রথমে গ্রিস লাগিয়ে নেবো, এদিক ওদিক দুদিক গ্রিস লাগিয়ে নেবো, ঠিক আছে। তো গ্রিসটা আপনারা একটু ভালো করে লাগাবেন, কেন হ্যান্ডেল সবসময় খোলা হয় না, ঠিক আছে। তো এরপরে আবার লাগিয়ে দেখাবো আপনাদেরকে বিবি কাপ। এটা হচ্ছে সাইকেলের বিবি কাপ, এটার মধ্যে অ্যাক্সেল লাগানো হয়, এখানে তোমার অ্যাক্সেল লাগিয়ে গিয়ার ফিটিং করা হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ারের বল, এই বলের সাইজটা হচ্ছে 1/4 বল বলে সবাই, ঠিক আছে। সবাই বলে মানে এটা সাইজই হচ্ছে 1/4। তো বলটা লাগিয়ে নিই। তো এই যে একটা কাপ দেখছো, একটা কাপের মধ্যে কটা বল থাকেন সেটা আপনারা কি জানেন না? তো এই একটা কাপের মধ্যে আপনার বল থাকে হচ্ছে 11টা। আর একটা সাইকেলের মধ্যে দুটো কাপ লাগানো থাকে, একটা জাম কাপ, একটা স্ল্যাক কাপ বা ফ্রি কাপ বলে। তো ওই দুটো কাপের মধ্যে টোটাল বল থাকে হচ্ছে 11 দুগুণে 22টা বল থাকে। এই যে চুড়িগুলো বের করেছি, এটা হচ্ছে যে আপনাদেরকে প্রথমে গ্রিস লাগালাম, এখানে ফর্ক সেটিং হবে, ওখানে লাগবে। তো চুড়িগুলো আজ থেকে ড্যামেজ হয়ে গেছে, বলগুলো খুলে গেছে, আমি লাগিয়ে দিলাম। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ফর্ক, এটা হচ্ছে সকার ফর্ক, ঠিক আছে। এর চেক নাটগুলো খুলে নেবো, নিয়ে আপনাদেরকে তারপরে দেখাবো। তো এইটা দেখছে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটার মধ্যে এটা হচ্ছে অ্যালাঙ্কি হ্যান্ডেল আছে, আর এই হ্যান্ডেলটা ব্ল্যাক কালারের আছে, স্ট্রেট হ্যান্ডেল আছে, পুরো স্ট্রেট না, হালকা ব্র্যান্ড আছে। এর মধ্যে লাগাচ্ছে হচ্ছে ব্রেক ক্লাচ, তো দুদিকে দুটো ব্রেক ক্লাচ লাগিয়ে নেবো, তারপরে লাগাবো গ্রিপ। তো গ্রিপে লাগানোর আগে গ্রিপের মধ্যে গ্রিস লাগিয়ে দেবে, নয়তো পরে যদি আপনাদের ক্লাচ ভেঙে যায় বা কোনো প্রবলেম হয় তখন গ্রিপটা খুলতে গিয়ে গ্রিপটা নষ্ট হয়ে যেতে পারে, গ্রিস যদি না লাগিয়ে থাকো। তো সেই কারণে নিজের সেফটির জন্য বা কাস্টমার সেফটির জন্য গ্রিস লাগিয়ে দেওয়া ভালো। তো আমি দুটোতে গ্রিস লাগিয়ে দিয়েছি, আর দেখছো হ্যান্ডেল লুকসটা কেমন আসছে। তো এবার আমি 5 নম্বর অ্যালাইনকি নিয়ে ক্লাচগুলোকে টাইট করে দেবো। তো 5 নম্বর অ্যালাইনকি নিয়ে নিয়েছি, নিয়ে ক্লাচটাকে আবার দুটো ক্লাচ হালকা করে টাইট করেছি, একটু বেশি টাইট করলে আমাদের সাইকেল রাখার সময় ভেঙে যেতে পারে। এই যে নাটটা দেখছে এটা হচ্ছে সিট পিলিয়ার বল, যেখানে সিটের পিলিয়ার লাগানো হয় সেখানে এই বলটি লাগানো হয়। তো সিটের পিলিয়ার লাগানোর আগে বলটা হালকা করে লাগিয়ে নিয়েছি, এরপর হচ্ছে লাগাচ্ছি সিটের পিলিয়ার। তো এটাকে টাইট করার জন্য আপনাদের লাগবে 12-13 রিং রেঞ্জ হলে সব থেকে ভালো হয়, বা আপনারা চাইলে গুটি ইউজ করতে পারেন, কিন্তু গুটি আটকে যাবে। আর এইটা হচ্ছে জাম কাপ, তো জাম কাপ লাগিয়ে দিয়েছি, দিয়ে এটা বিবি পাত্তি রেঞ্জ বলি আমরা, এটাকে দিয়ে টাইট করে দেবো। তো আমার টাইট করা হয়ে আসছে, তো ফাইনালি আমার টাইট করে ফেলেছি। দেখুন এই যে অ্যাক্সেলটি দেখছি, যে দিকটা বড় আছে, এই যে বড় দিকটা হাত দিয়ে দেখালাম, এটা হচ্ছে থাকবে আপনার গিয়ারের দিকে বড় থাকবে, আর যেদিকে আপনার ফ্রি কাপ থাকবে এই দিকটা হচ্ছে আপনার ছোটোটা থাকবে, তাহলে ঠিকঠাকভাবে সেটিং হবে জিনিসটা, নয়তো আপনার আটকে যাবে চেন স্টের মধ্যে। তো এই চুড়িটা লাগিয়ে দিই, চুড়িটা লাগানোর ফলে বিবি কাপটা লক হয়ে থাকবে, স্ল্যাক কাপটা নয়তো ঢিলা হয়ে যেতে পারে। তো বক প্লাস দিয়ে আমি টাইট করে নিয়েছি। এই যে চুড়িটা এবার আপনাকে হ্যান্ডেলে লাগিয়ে দেখাবো। তো চুড়ি একটা ড্যামেজ ছিল, ওটার মধ্যে বল লাগিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। তো যখন ফর্ক লাগিয়ে দেবো তখন চুড়িটা আবার সোজা হয়ে যাবে, ঠিক আছে। তো হালকা করে লাগিয়ে নিই প্রথমে, এই হচ্ছে সকার ফর্ক। তো ফর্কটা নিচের দিকতে লাগিয়ে, এই যে হিরোর লোগোটা দেখছো, হিরোর লোগোটা দেখতে খুবই ভালো লাগছে। তো এটা হিরো সাইকেল, তো দেখতে তো ভালো তো লাগবেই, হিরো মানেই তো হিরো। এই যে স্কুলের শার্টটা লাগিয়ে নিলাম। তো আপনারা ভিডিওটা দেখতে থাকো, আমি হ্যান্ডেলটা সেটিং করে নিই, তারপরে আপনাদেরকে এই ফর্কটা সেটিং করে নিই, তারপর আপনাদেরকে হ্যান্ডেল লাগিয়ে দেখাবো। আর এই সাইকেলটির প্রাইস হচ্ছে আমি ভিডিওর মধ্যেই বলে দেবো,
আর এই সাইকেলের মডেল নাম হচ্ছে হিরো নেক্সট সিঙ্গেল শকার ডবল ডিস্ক। ঠিক আছে, এই জ্যালাঙ্কি দিয়ে আমি হ্যান্ডেলটা টাইট করে নিলাম। এই যে মডগার্ড দেখছো, এই মডগার্ডকে বলে ফ্লাইং মডগার্ড বা পিভিসি মডগার্ড বা পাওয়ার মডগার্ড। আপনারা তিনটের মধ্যে যে কোনো নামই আপনারা দোকানে গিয়ে বললে আপনাদেরকে দিয়ে দেবে। তো এই মডগার্ডটি লাগিয়ে নেবো 10 নম্বর ডাল রেঞ্জ দিয়ে এটাকে টাইট করছি মডগার্ডের নাটটাকে। এটা হচ্ছে রেয়ার মডগার্ড, পেছনের মডগার্ড। তো এটাও সেমভাবে টাইট করে নেবো। তো এরপর আপনাদেরকে দেখাবো গিয়ার। এই যে গিয়ারটা দেখছি, গিয়ারের মধ্যে ইনবিল্ট চেন কভার আছে, আপনাদেরকে আলাদা করে কোনো চেন কভার লাগাতে হবে না। তো গিয়ারটা লাগিয়ে দেবো। এরপরে লাগাবো হচ্ছে কোয়ার্টার পিন, এটাকে কোয়ার্টার পিন বলে। তো এইটা হচ্ছে গিয়ারটাকে লক করে রাখে। তো কোয়ার্টার পিনটা ভালো করে ঢোকানোর জন্য হ্যামার ইউজ করছি। তো হাতুড়ি দিয়ে মেরে লাগিয়ে দিলাম ভালো করে। তো এরপরে নাটটা লাগাবো, নাট লাগিয়ে টাইট করে নেবো। তো এইটা যেইভাবে লাগালাম সেম প্রসেস আমি ক্র্যাঙ্কটাও লাগাবো। তো এই যে ক্র্যাঙ্ক। তো বন্ধুরা, আপনারা ভিডিও দেখে যদি কিছু বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে। তো হাতুড়ি দিয়ে ভালো করে মেরে ঢুকিয়ে নেব। তো নেওয়া হয়ে গেছে, এবারে নাটটাকে টাইট করে দেবো ভালো করে, নয়তো এই পিনটা খুলে পড়ে গেলে সাইকেল কিন্তু চালাতে পারবেন না আপনারা, ঠিক আছে। এই পিন যদি খুলে পড়ে যায় একবার তাহলে আপনি কিন্তু আর সাইকেল চালাতে পারবেন না। এটা হচ্ছে চেন লক বক প্লাস দিয়ে এইভাবে চাপলে খুলে যাবে। তো চেন লকটা খোলা অতটা সহজ নয়, মানে যারা জানে তো তাদের কাছে কিছুই নয়, ঠিক আছে। তো আমি তো প্রথম যখন সাইকেলের কাজ করি তখন তো চেন লক খুলতেই জানতাম না, তখন বক প্লাস দিয়ে টেনে খালি ছাড়িয়ে চেন লকগুলো নষ্ট করে দিতাম। তো তারপর আস্তে আস্তে আমি শিখে গেছি। আপনারাও চাইলে শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার লকটাকে আমি বক প্লাস দিয়ে পুশ করে লাগিয়ে নেবো, ঠিক আছে। তো এরপরে আপনারা দেখতে থাকুন যে আমি কী করতে চলেছি। তো এরপরে আপনাদেরকে লাগিয়ে দেখাবো সাইকেল সাইড স্ট্যান্ড একটা সাইকেলের জন্য, মানে সাইকেলের জন্য সাইড স্ট্যান্ড জরুরি জিনিস। সাইড স্ট্যান্ড ছাড়া আপনারা সাইকেল যেখানে সেখানে দাঁড় করাতে পারবেন না, আপনাদের খুবই অসুবিধা হবে। তো সাইকেল মানে সাইড স্ট্যান্ড মাস্ট। তো এটাকে আমরা জ্যালাঙ্কি 10 নম্বর রেঞ্জ দিয়ে টাইট করে নিলাম। স্ট্যান্ডটা একটু ভালো করে টাইট করবেন। এইটা হচ্ছে গিয়ে 180 160 পেছনের ডিস্ক ব্রেক মানে ডিস্ক ক্যালিপার, এটা 160 140 এটা ফ্রন্ট ক্যালিপার, ঠিক আছে। তো প্রথমে আমরা ফ্রন্ট ক্যালিপার ফিটিং করব, তারপরে আমরা রেয়ার ক্যালিপার মানে ব্যাক ক্যালিপারটা ফিটিং করব। তো এইখানে আমরা লাগিয়ে নেব 5 নম্বর বোল্ট, 5 নম্বর অ্যালাঙ্কি দিয়ে এইটা আটকানো থাকে। তো একটা ডিস্ক ক্যালিপার খোলা লাগানোর জন্য আপনাদের 5 নম্বর অ্যালাঙ্কি লাগবে। টাইট ঢিলা যা খুশি করতে চান সেখানে আপনাদের 5 নম্বর অ্যালাঙ্কি লাগে, ঠিক আছে। তো আমরা লাগিয়ে নিলাম ডিস্ক ব্রেক। তো আপনারা ফর্কের মধ্যে একটা খুঁটি দেখলেন না, ওইটা হচ্ছে পাওয়ার ব্রেক সিস্টেম করতে পারবেন, পাওয়ার ব্রেক লাগাতে পারবেন। যদি মনে করেন যে আপনাদের ডিস্ক খারাপ হয়ে গেছে বা আপনাদের আশেপাশে পাচ্ছেন না ডিস্ক ব্রেক, তাহলে আপনারা পাওয়ার ব্রেক ইনস্টল করতে পারেন। তো আমি সেম প্রসেসে পেছনের ব্রেকটাও লাগিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে আপনাদেরকে দেখাবো ওয়্যার। তো ওয়্যার আমি ইনস্টল করে নিয়েছি, ওয়্যারটা আপনাদেরকে দেখাইনি যে কীভাবে ইনস্টল করলাম। ওয়্যার সবাই ইনস্টল করতে পারবেন সাইকেলের মধ্যে, ঠিক আছে। এরপরে লাগাবো ওয়াটার বোতল। একটা সাইকেলের জন্য ওয়াটার বোতল দিলে সাইকেলের লুকসটা চেঞ্জ হয়ে যায় অনেক, সেটা মাথায় রেখেছে হিরো কোম্পানি। সেইভাবে ওয়াটার বোতল একটা দিয়ে দিয়েছে, সাইকেল চালাতে গিয়ে হাঁপিয়ে যাও তাহলে জল খেয়ে নেবে, কি তাই তো বন্ধুরা। তো এরপরে আপনাদেরকে লাগিয়ে দেখাবো চাকা। তো তার আগে দেখিয়ে দিই, তো এই যে আমার দোকান, এই যে সাইকেল পড়ে আছে মানে যেটা ফিটিং করলাম, এখন খাঁচাটা বানালাম, টেক্সচারটা করলাম, ঠিক আছে। তো এরপরে আপনাদেরকে সামনের চাকা ফিটিংস করে দেখাবো, তারপরে পেছনের চাকা। প্রথমে সামনের চাকাটা ঢুকিয়ে নিলাম। তো দেখছো কত সুন্দর খেলছে শকারটা। তো 15 নম্বর রেঞ্জ দিয়ে নাটটাকে ভালো করে টাইট করে নেবো। আপনারা চাইলে রিং ডাল বা গুটি ইউজ করতে পারেন। তো এরপরে আপনাদেরকে দেখাবো পেছনের চাকাটা। তো সামনের চাকাটা ফ্রি আছে কি দেখে নিই। চাকা ফ্রি আছে, আপনারা অবশ্যই চাকা ইনস্টল করার পরে দেখবেন চাকা ফ্রি আছে কি না। যদি জাম থাকে, এটা কিন্তু সাইকেল বন্ধুরা, আপনারা প্যাডেল করে চালাবেন এটাকে, ঠিক আছে। যদি জাম থাকে কিন্তু আপনার চালাতে খুবই কষ্ট হবে। তো এরপরে আমি প্রথমে পেছনের চাকার ফিউলের মধ্যে চেনটাকে লাগিয়ে নেবো, নিয়ে তারপরে চাকাটাকে ইনস্টল করব ফ্রেমের মধ্যে। তো ফাইনালি চেন লাগিয়ে চাকা ঢুকিয়ে দিয়েছি। তো চাকাটা ফ্রিও ঘুরছে। এবারে 14-15 রেঞ্জ দিয়ে এটাকে টাইট করব। তো টাইট করা হয়ে গেছে আমার, ঠিক আছে। তো চাকাটা ঘুরিয়ে দেখিয়ে দিলে আপনাদেরকে ফ্রি আছে। এবার সাইকেলটাকে সোজা করব আমি করে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাইকেল। আর এই সাইকেলটির নাম হচ্ছে হিরো নেক্সট ফ্রন্ট শকার ডবল ডিস্ক। আর এই সাইকেলটির প্রাইস হচ্ছে 6200 টাকা। কমপ্লিট ফিটিংস, বেল, লক, স্ট্যান্ড, কেরিয়ার সব কিছু থাকবে, 6200 টাকা দাম পড়বে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে বাইসাইকেল রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে।
তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। তো আপনারা যদি অন্য কোনো বিষয় জানতে ইচ্ছে করে তো আমাকে কমেন্ট করবেন, আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো। তো বন্ধুরা, আপনাদের যদি সাইকেল ফিটিংস ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ভিডিওটাকে আরেকটি ভিডিও দিয়ে সলিউশন করে দেখানোর আপনাদেরকে। তো চলো বন্ধু, টাটা, ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।